21শে পদকের জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। আসলে এটা পাওয়ার পর আমরা আসলেই খুব আনন্দিত, উদ্বেলিত। আর এটা আসলে একটা এই স্বীকৃতিটা পাওয়া পর মনে হচ্ছে যে আসলে এটা আমাদের একার অর্জন না, এটা আমাদের সবার অর্জন। পুরো ব্যান্ড সঙ্গীত জগতের অর্জন। যারা ব্যান্ড প্রেমী আছে, আমাদের দর্শক শ্রোতা ভক্ত আছে, প্রত্যেকের অর্জন এটা। 4 দশকের যাত্রায় এবছর 21শে পদকে ভূষিত হয়েছে ব্যান্ড দল অরফেজ, যে অর্জন প্রাপ্তির অনুভূতি এভাবেই প্রকাশ করেছে দলের সদস্যরা। 1984 সালের 5 জুন প্রথম আত্মপ্রকাশ করা হেভি মেটাল এই ব্যান্ড দলটি যুগের সাথে তাল মিলিয়ে উপহার দিয়ে চলেছে অসংখ্য শ্রোতাপ্রিয় গান। প্রজন্ম থেকে প্রজন্মে কথা সুরে আন্দোলিত করে চলেছে ভক্ত শ্রোতাদের। যে ওয়ারফেজের শুরু থেকে এই পর্যন্ত অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে গিয়েছি, অনেকবার লাইন আপ পরিবর্তন হয়েছে, বাট আল্লাহর রহমতে সবার দোয়ায় ভালোবাসে আমরা করে গেছি। এবং যে এতদিন আমরা সাস্টেইন করেছি সবাই মিলে উইথ দ্য কোয়ালিটি, উইথ দ্য গুড কন্টেন্ট ম্যাটেরিয়াল, এ কারণে কিন্তু আমরা এখন এই জায়গায় আছি এবং বাংলাদেশের সংস্কৃতিতে একটা অবদান রেখে একটা জায়গায় পৌঁছাতে পেরেছি। যে স্বীকৃতিটা আমরা পেলাম, আসলে এই জার্নিটা অন্যরকম একটা ভালো লাগা। 2026-এর ভাষার মাসে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে 21শে পদকে মনোনীত হয় ব্যান্ড দল অরফেজ, যে আনন্দ শুধু নিজেরাই নয়, বরং ভক্তদের সাথে ভাগাভাগি করে নিতে ঘোষণা করে একক কনসার্টের। চ্যানেল 24-এর ক্যামেরায় জানায় আসছে নাকি তাদের নতুন গানও। উই আর লাকি, আমরা বলবো আমরা খুব ভাগ্যবান। বাট আমাদের দেশে আরও অনেক যোগ্য ব্যান্ড এবং সঙ্গীত শিল্পী আছে, তারাও এই 21শে পদকের যোগ্যতা রাখেন। রোজার মধ্যে একটা আমরা গান হয়তো রিলিজ করব, চেষ্টা করছি। এছাড়া পথ চলা 2 এর গান আবার এই মাস থেকে রিলিজ হওয়া শুরু হবে ধারাবাহিকভাবে। এই তো তারপর হয়তো ঈদের পর আমরা একটা বড় কনসার্ট করার চেষ্টা করব। আসছে রোজার ঈদের পরই গানপ্রেমীরা খোলা আকাশের নিচে পূর্ণতা, অবাক ভালোবাসার মতো জনপ্রিয় গানে মেতে উঠবে অরফেজের সাথে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।